হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। ভালো তো নেই বন্ধুরা, তাও বলতে হয় ভালো আছেন। যা সারা রাত প্রাকৃতিক দুর্যোগ চললো, এই ঝড়ের ওপরে, তারপরে আমাদের এইদিকে অতটা ক্ষয়ক্ষতি হয়নি বন্ধুরা। আপনাদের ওখানে হয়ে থাকলে কমেন্ট করে প্লিজ জানাবেন। আমাদের এই হাওড়া বেলগেছিয়া লিলুয়াতে এখানে এত কিছু হয়নি বন্ধুরা, কিন্তু রাস্তাঘাটে খুব জল জমে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, এবং বাড়ির রাস্তাতে পুরো জল জমে গেছে। এটা আমাদের বাড়ির গলি বন্ধুরা, দেখতে পাচ্ছেন পুরো এখনও বৃষ্টি মেঘ ছাড়েনি, কালো হয়ে আছে। আরও বৃষ্টি হতে পারে। সারা রাত তো বৃষ্টি হয়েছে। আর এখানে কারেন্ট নেই বন্ধুরা, রাত্রির 12টা থেকে কারেন্ট গেছে, এখনও পর্যন্ত কারেন্ট আসেনি। বন্ধুরা আজ সকালে ব্রেকফাস্ট কী করছি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকুন। এই বৃষ্টির মৌসুমে আজকে আপনাদেরকে একটা ভালো রেসিপি দেবো। এখন বাড়ির ভেতরে অন্ধকার, বন্ধ তো হয় বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন আজকে সকালে ব্রেকফাস্ট করছি লুচি, তার সাথে এখানে আলুর তরকারি। বন্ধুরা আজকে সকালের ব্রেকফাস্ট এটাই হবে, চলুন খাওয়া যাক। তরকারিটা হালকা হালকা মিষ্টি মিষ্টি ভাব আছে। এটা একটা পাড়ার দোকান থেকে নিয়ে আসা হয়েছে, পার পিস 5 টাকা করে পড়েছে। সকালে মা বাজারে গেছিল, বাজার থেকে নিয়ে আসছে। আজকে দুপুরে খাবারে তো আপনাদেরকে বলেইছি খিচুড়ি হবে। আপনাদেরকে পুরো খিচুড়ির রেসিপিটা আজকে তুলে ধরার চেষ্টা করব। আপনারা থাকুন, যখন বানাবে অবশ্যই আবার আমি জয়েন্ট হয়ে যাব। আপাতত এখন এটা এনজয় করি, লুচি আর আলুর তরকারি। বন্ধুরা এই যে খিচুড়ি করার জন্য মুসুর ডাল নিয়ে নিয়েছে বন্ধুরা। মুগ ডালে করবো না, খিচুড়িটা করা হবে মুসুর ডালে। আর এদিকে বন্ধুরা চাল ভিজিয়ে রাখা আছে। এদিকে একটা ঘি নিয়ে নিয়েছে, এদিকে নুন, চালটা এদিকে বসিয়েছে বন্ধুরা। তারপরে হোক এর মাল মিডিয়াম রেডি হোক, আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকুন বন্ধুরা। বন্ধুরা দেখতে পাচ্ছেন ডালটা রেডি হয়ে গেছে। ডালটা এবার গরম জলে দিয়ে দিচ্ছে বন্ধুরা। এটা মুসুর ডাল আছে, এটাকে ভাজতে হয় না বাবা, একটুখানি হয়ে যাচ্ছে। দেখে নিন বন্ধুরা কিভাবে হচ্ছে। মুসুর ডালে খিচুড়ি করতে গেলে ডাল ভাজতে হবে না আপনাদেরকে। কমপ্লিট হোক, আপনাদেরকে দেখাচ্ছি আরও এতে কী কী মশলা পড়ছে আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন বন্ধুরা। বন্ধুরা খিচুড়ি করার জন্য এখানে জিরে আর শুকনো লঙ্কা ভেজে নেওয়া হচ্ছে। একটু ভাজা ভাজা হয়ে গেলে এটাকে গুঁড়ো করতে হবে বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন জিরে, ধনে আর একটুখানি শুকনো লঙ্কা একটু গরম করে নেওয়া হচ্ছে। তার উপরে এটাকে গুঁড়ো করে খিচুড়িতে দেওয়া হবে বন্ধুরা। এই দেখুন আলু ভাজা হচ্ছে, খিচুড়িতে দেওয়া হবে বলে আলুটাকে আগে থেকে ভেজে নেওয়া হচ্ছে। আলুটা ভেজে তবে খিচুড়ির মধ্যে তুলে দেওয়া হবে। এইদিকে ডাল সেদ্ধ হচ্ছে, কারণ মুসুর ডাল, এটা মুসুর ডাল হলে ভাজতে হয় না, মুগ ডাল হলে ভাজতে হয়। এবার চালটা মনে থাকবে, চালটা ছেড়ে দেবে এতে। এটা একটা নতুন করা হচ্ছে বন্ধুরা। মুসুর ডালে খিচুড়ি খেয়েছেন নাকি এর আগে কমেন্ট করে জানাবেন। আমাদের তো খুবই ভালো লাগে। মুগ ডালে কী হয় বন্ধুরা, অম্বল টাইপের হয়ে যায়। ভোগের খিচুড়ি হলে মুগ ডালে করলে ঠিক আছে, এমনি বাড়িতে যদি খাওয়ার আছে একদিন মুসুর ডালে করে একদিন করে খান, খুবই ভালো লাগবে। যতক্ষণ সব রেডি হচ্ছে আপনাদেরকে পরপর দেখাচ্ছি স্টেপ কীভাবে তৈরি হচ্ছে বন্ধুরা। এবার চালটা দিয়ে দেওয়া হবে বন্ধুরা। আমাদের নর্মালি চাল, এটা আমাদের বাড়ির যে ভাতের চাল, ওই চাল, সেদ্ধ চাল আছে এটা, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এতে কোনো আতপ চাল ব্যবহার করিনি, কামিনি আতপ এইগুলো লাগে খিচুড়িতে, কিন্তু আমরা এমনি ঘরে সেদ্ধ চালেই করছি। বন্ধুরা এই দেখো, দেখছেন শিলের মধ্যে বেটে নেওয়া হচ্ছে ভাজা জিরে, যেটাকে এখন একটু আগে দেখালাম। ভাজা জিরেটাকে শিলের মধ্যে বেটে নেওয়া হচ্ছে। মিক্সিতে করলে কোনো স্বাদ পাওয়া যায় না, শিলে করলে খুবই টেস্টি হয় বন্ধুরা। আলুটা প্রায় ব্রাউন কালার হয়ে এসছে বন্ধুরা। একটু পরে এটাকে নামিয়ে নেব। আলুটা দেখতে পাচ্ছেন এরকম লাল লাল করে ভাজা ভাজা ব্রাউন কালার হয়ে যাবে।
তারপরেই বন্ধুরা নামিয়ে নেবে। প্রায় হয়ে এসছে, একটু পরে নামিয়ে নেবো। খিচুড়ির মধ্যে দেখতে পাচ্ছেন আলুটাকে ভাজা রাখা আলুটাকে তুলে দেওয়া হচ্ছে। এইভাবে ভেজে আপনারা খিচুড়ির মধ্যে তুলে দেবে আলুটা। দেখতেই পাচ্ছেন খিচুড়িটাও প্রায় হয়ে এসছে, কমপ্লিট হয়ে এসছে। আর মিনিট 10 হলেই হয়ে যাবে বন্ধুরা। একটু ফক পড়ে গেছে, দেওয়া হয়ে গেছে। এরপরে মশলা কিছু পড়বে, এতে আদা বাটা, জিরে গুঁড়ো, তেজপাতা এগুলো পড়বে বন্ধুরা। এবার এর মধ্যে একটু হলুদ দেওয়া হচ্ছে, দেখে নিন। হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবে। খিচুড়ির কালারটা খুব দারুণ আসছে হলুদটা দেওয়ার পরে। একটু আবার ফক পড়ে গেছে, ক্যামেরার মধ্যে একটু ফক পড়ে যাচ্ছে বন্ধুরা। বন্ধুরা এইদিকে দেখুন টমেটো কাটা রাখা, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দেওয়া হচ্ছে বন্ধুরা। তেজপাতাটা দেওয়ার পরে এর মধ্যে একটু জিরে দেওয়া হলো। তারপরে এদিকে আছে আদা বাটা, এটাকে নিয়ে একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেওয়া হবে আদা বাটা। আদা পেস্ট করে রাখা ছিল, আদাটা দেওয়া হবে। একটু জিরেটা লাল হয়ে গেলেই আদাটা দেওয়া হবে। ফাইনালি বন্ধুরা আদাটা দিয়ে দেওয়া হলো। আদাটা ভালো করে এর মধ্যে ফ্রাই করে নিতে হবে। তারপরে একটুখানি হলুদ গুঁড়ো দেওয়া হবে। এই যে 1 চামচের মধ্যে হলুদ গুঁড়ো দেওয়া হলো, ছোটো চামচের। তারপরে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে কেটে রাখা টমেটোটা দিয়ে দিতে হবে। এই টমেটো দিয়ে দিয়েছে। একটু নুন দিয়ে দেওয়া হলো বন্ধুরা। এবার একটু ধনে গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে। একটু ধনে গুঁড়ো বাড়িতে প্যাকেট ছিল। আর একটুখানি ব্ল্যাক পাউডার দিয়ে দেওয়া হচ্ছে, গোলমরিচ দিয়ে এটা ভালো করে নাড়ার পরে এই মশলাটা একটু ভালো করে কষে তবে এই খিচুড়ির মধ্যে দেওয়া হবে। এটা খিচুড়ির মেন ফোড়ন। ফাইনালি বন্ধুরা আমাদের গ্রেভিটা কমপ্লিট হয়ে এসছে। এবার খিচুড়ির উপরে তুলে দেওয়া হবে বন্ধুরা। এই তুলে দেওয়া হচ্ছে, দেখুন। খিচুড়ির মধ্যে এটা মিশিয়ে খিচুড়িটা আর মিনিট 2 ফুটিয়ে নিতে হবে বন্ধুরা। খিচুড়ির কালারটা দেখুন, একদম সুপার কালার এসছে। সাথে একটু মিট মশলা দিয়ে দেওয়া হয়েছে, আপনাদেরকে দেখানো হয়নি। এবার একটুখানি জল দিয়ে দিতে হবে, গরম জল। এই জন্য জলটা একটু বসিয়ে দিচ্ছি, নাহলে খিচুড়িটা অনেক বসে যাবে। দারুণ কালার এসছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এই বৃষ্টির সময় খিচুড়ি একটা ভালো কম্বিনেশন। দেখতেই পাচ্ছেন এত বাইরে বৃষ্টি হচ্ছে, ঠান্ডার সময় খিচুড়ি দারুণ লাগে খেতে বন্ধুরা। আপনাদের বাড়িতে আজকে কি হচ্ছে খাবার আপনারা প্লিজ কমেন্ট সেকশনে জানান। এরকম নতুন নতুন ভিডিও আসতে থাকবে বন্ধুরা, দেখতে থাকুন। ফাইনালি বন্ধুরা আমাদের খিচুড়ি কমপ্লিট হয়ে এসছে। এবার লাস্ট একটু ধনেপাতা দিয়ে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। খিচুড়িতে একটু ধনেপাতা দিয়ে দিলে ফ্লেভারটা আরও বেশি বেড়ে যায়। ধনেপাতাটা একটু দেওয়া হয়ে যাচ্ছে কেটে, আগে থেকে ধনেপাতা কাটা ছিল, জলে ভিজিয়ে রাখা ছিল। এদিকে দেখুন বন্ধুরা, এবার এর সাথে আর কি কি পড়বে। ভেজে রাখা জিরে ছিল বন্ধুরা, এই জিরেটা দিয়ে দেওয়া হবে, আরও ফ্লেভারটা দারুণ হবে। দেখুন বন্ধুরা জিরে গুঁড়োটা দিয়ে দেওয়া হচ্ছে। তার সাথে এরপরে এবার একটু গাওয়া ঘি দিয়ে দেওয়া হবে। দারুণ একটা সেন্ট বেরোচ্ছে বন্ধুরা। আপনারা যদি পাশে থাকতেন, আপনাদের এখনই খেতে ইচ্ছা করতো। আপনারাও প্লিজ বাড়িতে বানিয়ে এরকম করে খিচুড়ি খান, দারুণ লাগবে বন্ধুরা। একটা হেভি ডিশ, বেঙ্গলি ডিশ, একটা দারুণ ডিশ। দেখুন বন্ধুরা এবার ঘিটা দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন ঘি মোটামুটি 50 গ্রাম ঘি দিয়ে দেওয়া হয়েছে। এবারে একটুখানি ফুটে গেলেই নামিয়ে নিতে হবে বন্ধুরা। ফুটে গেছে অলরেডি, আর একটুখানি নেড়ে ঠুড়ে আবার ঢাকা দিয়ে দিতে হবে বন্ধুরা। দেখুন নাড়াচাড়া একটু করে নিচ্ছি, ঘিটা একটু মেল্ট হয়ে যাবে এতে। দারুণ কালার আসছে বন্ধুরা, ও হেভি লাগছে বন্ধুরা দেখতে। আপনাদের দেখে যদি লোভ লাগছে তো আপনারা প্লিজ
কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন আপনারাও বাড়িতে এরকম খিচুড়ি বানিয়েছেন নাকি। ফাইনালি বন্ধুরা আমার খিচুড়ি দিয়ে দিয়েছে। খিচুড়ি রেডি হওয়া অবধি আপনারা দেখে নিয়েছেন কিভাবে বানাতে হয়। বন্ধুরা এবার খিচুড়িটা দিয়ে দিয়েছে, আপনারা দেখুন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন খিচুড়ি এত কত সুন্দরভাবে টাইট টাইট মাখা মাখা হয়েছে। আর এদিকে আছে বন্ধুরা পেঁয়াজি, তার সাথে বেগুনি, এর সাথে পুরো জমে যাবে। বন্ধুরা প্রথমে একটু খিচুড়িটা টেস্ট করা যাক। চলুন আপনাদের নামে খিচুড়ি একটু খাওয়া যাক। আপনারাও বাড়িতে প্লিজ বানিয়ে খান। এই ঠান্ডা ওয়েদারে যা বৃষ্টি পড়ছে এর থেকে ভালো ফুড আর কিছু নেই। চলুন দেখা যাক। হেভি টেস্ট এসছে। ও দারুণ লাগছে বন্ধুরা খেতে, এত ভালো লাগছে আর কি বলবো আপনাদেরকে। তার সাথে এরকম গরম গরম বেগুনি না বন্ধু, সরি, এটা হচ্ছে বাঁধাকপির পকোড়া। পেঁয়াজের মতন হয়েছে, এটা পেঁয়াজিও না, এটা বাঁধাকপি দিয়ে হয়েছে। বন্ধুরা ভিডিওতে একটু ভুল ভ্রান্তি হয়ে যায়, প্লিজ আপনারা ক্ষমা করে দেবেন ছোটো ভাই ভেবে। এরকম আস্তে আস্তে সব ভিডিও ভালো করার চেষ্টা করব। দারুণ লাগছে বন্ধুরা, আবার একটু খেয়ে নিচ্ছি। এবারে বন্ধুরা একটু বেগুনি নিয়ে নেবো, এটা সব বাড়িতে বানানো বন্ধুরা। আর এইদিকে দেখতে পাচ্ছেন আমার দুই মেয়ে খাচ্ছে। খিচুড়ি কেমন হয়েছে? রাই কেমন হয়েছে? সবাই বলছে ভালো। এবার আমি একটু খেয়ে নিই বেগুনি। দারুণ হয়েছে বন্ধুরা বেগুনিটা, সরষের তেলের ভাজা। বাড়ির বেগুনি ভালো তো হবেই, তার সাথে একটুখানি খিচুড়ি নিয়ে নেব। ভালোই হয়েছে বন্ধুরা, একটু হালকা ঝাল ঝাল স্পাইসি টাইপের একটু হয়েছে, হালকা ঝাল, খুব বেশি ঝাল নয়, বাচ্চারাও খেতে পারছে। যদি বন্ধুরা ভিডিওটা যদি এত দূর অবধি দেখে থাকেন প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। বেশি বেশি করে বন্ধুরা শেয়ার করে দেবেন যাতে আমার ভিডিওটা সবার কাছে যেতে পারে। আপনাদের হাতে সব কিছু, আপনাদের বন্ধু বান্ধব ফ্যামিলি সবার কাছে শেয়ার করে দেবে যাতে আমি ভিডিও বানানোর আরও উৎসাহ পাই, আরও বানাতে ইচ্ছা করে। বন্ধুরা ভিডিও যদি চলে নিশ্চয়ই বানাবো আরও। তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাইকে টাটা, বাই বাই। আবার নতুন ব্লগের জন্য আপনারা অপেক্ষা করুন, আবার খুব তাড়াতাড়ি ব্লগ পেয়ে যাবে।